বেশিরভাগ রোগী আমাদের কাছে আসে কানের সমস্যা নিয়ে। সেটাকে বলি আমরা ক্রনিক অটাইটিস মিডিয়া। কি কারণে হয়? এগুলো ছোটবেলা যাদের বাচ্চাদের ঠান্ডা সর্দি যখন লাগে তখন তাদের নাকের মধ্যে যে ঠান্ডা সর্দিটা হয় সেটা নাকের মাধ্যমে কানের ভিতরে চলে যায়। এটাকে বলে ইউস্টেশিয়ান টিউব। এই টিউব দিয়ে ইনফেকশন যখন নাকি কানের ভিতরে মিডল ইয়ারে চলে যায় মধ্যকর্ণে, তখন সেখানে পুঁজ তৈরি হয়। পুঁজ তৈরি হওয়ার পরে কানের পর্দা ছিদ্র করে এই পুঁজটা বাইরে বের হয়ে আসে। তখন মানুষ বুঝতে পারে যে তাদের কান পেকেছে। এর মধ্যে তাদের কানের কখনো ব্যথা হয়, কখনো কানে চুলকানি হয়। বেশিরভাগ সময় ওরা নাকের সর্দির কথা বলে, নাক দিয়ে পানি পড়া বা নাক দিয়ে সর্দি ঝরা এগুলি নিয়ে তারা কথা বলেন। এবং আমাদের একটা সাধারণ ধারণা আছে যে কানে পানি গেলে কান পাকে। এই ধারণাটা সঠিক নয়। কারণ কানের পর্দা যখন ভালো থাকে সেই পর্দাটা খুবই মসৃণ থাকে চোখের পর্দার মতো। পানি যখন সেখানে ঢুকে আবার সেখান থেকে পানি অটোমেটিক বের হয়ে চলে আসে। কিন্তু ইনফেকশনের কারণে যদি কানের পর্দা ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু সেখান দিয়ে পানি অবশ্যই ভিতরে ঢুকবে। তাহলে এই ব্যাপারটা অবশ্যই পরিষ্কার করতে হবে। পর্দা ইনট্যাক্ট আর পর্দা ছিদ্র এই দুটা বুঝেই আপনাকে কানে পানি দেবেন কি দেবেন না সেটা বুঝতে হবে। কানের এই ধরনের সমস্যা হলে আপনি চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক যে পরামর্শ দেবে তিনি পরীক্ষা করে দেখবে আপনার নাকের কি সমস্যা, কানের পর্দার কি অবস্থা, সে অনুযায়ী কানের কিছু ড্রপ দেবে, অনেক সময় অ্যান্টিবায়োটিক, অনেক সময় অ্যান্টিহিস্টামিন আমরা দেই, সেগুলি এবং নিয়ম মেনে চলা। যার কানের পর্দা ছিদ্র হয়েছে সে কানের ভিতর পানি যদি দেয় বা ঠান্ডা সর্দি যদি লাগে সে সাথে সাথে সেই ধরনের ব্যবস্থা সে নিতে হবে। এখন এই যে ছিদ্র হয়ে যাওয়া, সে ছিদ্র কি করা? সেই ছিদ্রকে অবশ্যই অপারেশনের মাধ্যমে রিপেয়ার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ছিদ্র দীর্ঘমেয়াদী ছিদ্র অটোমেটিক বা নিজের থেকে রিপেয়ার হয় না। তখন অপারেশনের মাধ্যমে এটাকে রিপেয়ার করে দিতে হয়। এটাকে বলা হয় টিম্প্যানোপ্লাস্টি। এইটা মাইক্রোস্কোপ দিয়ে করতে হয় এবং বা অন্যান্য এন্ডোস্টেলিস্কোপ দিয়ে করা হয়। এটাকে বলে মাইক্রো সার্জারি। এই অপারেশনটা একটু সূক্ষ্ম কিন্তু সহজ অপারেশন। সকালবেলা এই অপারেশন করে দিলে বিকেলবেলা তারা বাড়িতে চলে যেতে পারে অথবা একদিন তারা হাসপাতালে স্টে করাই যথেষ্ট। এবং এগুলি আমরা অজ্ঞান করে করতে পারি অথবা শুধু কানটি অবশ করে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও আমরা এই অপারেশন করে দিতে পারি। রোগীরা জিজ্ঞেস করে পর্দা স্যার কোথা থেকে কিনবেন? পর্দা আসলে কিনতে হয় না, কানের পিছনেই চামড়ার নিচে এক ধরনের পর্দা আল্লাহ রেখে দিয়েছেন, সেইখান থেকে পর্দা কেটে নিয়ে তারপরে আমরা কানের মধ্যে সেট করে দিই। এখন অপারেশন করলে তো পর্দা লাগবে, না লাগলে তো অপারেশন করে কোনো লাভ নেই। তবে প্রত্যেকটা অপারেশনের যেমন কিছু সাইড ইফেক্ট আছে, এই অপারেশনের কেমন রিজেকশন আছে। 100 রোগীকে অপারেশন করলে হয়তো 95% রোগীর পর্দা লেগে যায়, 5% রোগীর পর্দা নাও লাগতে পারে। না লাগলে কোনো ক্ষতি নেই, আরেকবার আমরা লাগিয়ে দিতে পারি। এই অপারেশনের সুফল কিসের উপর নির্ভর করে? নির্ভর করে একজন ভালো সার্জন, ভালো হাসপাতাল, ভালো যন্ত্রপাতি এবং ভালো পরবর্তী অপারেশন পরবর্তী যে কেয়ারটেক সেটার উপরে। তাহলে কোথা থেকে আপনি কি অপারেশন করলেন সেটা নিয়ে সব সময় রেফারেন্স দিতে পারবেন না। রোগীরা সেটাই বলে এই রোগী করেছিল, এটা হয়েছে। দেখেন এইগুলি আসলে এই কথাগুলো অনেকদিন আগের থেকে চলে আসছে। এই কথাগুলি এখন আর আজকালকার যে বর্তমান প্রযুক্তির যুগে সেই কথাগুলি আর চলে না। এটা আপনাদের মনে রাখতে হবে যে কানের পর্দা লাগানো অনেক সহজ এবং এটা অনেকটা জটিলতাবিহীন অপারেশন এবং এই সামান্য অপারেশনের মাধ্যমে আপনার কানের মতো একটা মূল্যবান অঙ্গকে আপনি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন। অনেক আছে দীর্ঘদিন ধরে এই রোগে ভুগে, যখন আর কানে শোনে না তখন তারা আসেন, এসে বলেন যে আমার কানে এখন শুনছি না, আমাকে পর্দা লাগিয়ে দেন। কানের পর্দা ছিদ্রের কারণে ভিতরের মিডল ইয়ার এবং ইনার ইয়ারের যে ক্ষতি হয়, অন্তঃকর্ণের মধ্যকর্ণের যে ক্ষতি হয়, সেগুলি পরবর্তী সময় সবসময় আর রিপেয়ার হয় না। সেজন্যে প্রাথমিক অবস্থায় আপনাকে কানের পর্দা ছিদ্র হলে সেটা আপনি রিপেয়ার করে নেবেন এবং এতে আপনার তেমন ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই।